তুই আমাকে ক্ষমা করিস না। অনেক দিন অপেক্ষার পর আমি পাপী নাটকটি পাবলিশ হয়ে গেল। এইমাত্র আপনারা যারা নাটকটি দেখেছেন আমি পাপী, নিজেকে অবশ্যই পাপী মনে করবেন না। এই নাটকটির মূল ঘটনার একটি সমসাময়িক ভিত্তিক সারসংক্ষেপ স্কিপ হচ্ছে যে সামাদের প্রত্যাবন ও পারিবারিক পরিস্থিতি। সামাদ ভাই যখন জেল থেকে ফিরে আসে তখন মেয়ে উর্চিকা ও তার স্ত্রী রামিসার সাথে দেখা করেন। তিনি জানতে পারেন বোন শ্রাবণীর বিয়ের খরচ জোগাতে কিন্তু তাকে আবারও বাইরে যেতে হবে। বিদেশের উদ্দেশ্যে যাত্রা, রামিসার বারণ সত্ত্বেও শ্রাবণীর বিয়ের জন্য টাকা জোগাড় করতে সামাদ বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন। আপনারা ইতিমধ্যে নাটকটিতে দেখেছেন এবং কে কে অভিনয় করেছে, দুর্দান্ত অভিনয়। এই নাটকটিতে অভিনয় কিন্তু তারা বর্তমানে সেরা হয়ে যাচ্ছে। একটি ইউটিউব চ্যানেল পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলটি ভারতীয় বাংলা, পশ্চিম বাংলা ভারতীয় বাংলার এটা কিন্তু জনপ্রিয় একটি ইউটিউব চ্যানেল। প্রত্যেকে কিন্তু এই নাটকগুলো দেখে থাকেন এবং অ্যাক্টর হচ্ছে এই নাটকটিতে যে অভিনয় করেছে শাহিন, রিয়াজ, শ্রাবণী, সালমা, নুরেসালিন, রক্ষিক, রিমি, মিলন ইত্যাদি। এখানে কিন্তু আরও অনেকেই এখানে কিন্তু অভিনয় করেছে। আজকের যে আমি পাপী, অবশ্যই এখান থেকে আপনি সামাজিক একটি বৌদ্ধ মাধ্যম এখানে কিন্তু শিখতে পারবেন এবং কি এখান থেকে যে নাটকটি শুরু হয়েছে এবং কি তার নিজের স্ত্রী অসুস্থ থাকার কারণেও কিন্তু তার নিজের বোনের জন্য বিয়ের জন্য কিন্তু তিনি বাইরে বা বিদেশে কাজ করতে চান, এরকম ঘটনা কিন্তু এই নাটকটিতে ঘটেছে। এখানে মোবাইল চুরির ঘটনার বাড়ি যাওয়ার সময় সামাদ বুঝতে পারেন তার মোবাইল ফোনটি হারিয়ে গেছে। যখন তিনি কাজ থেকে বাড়িতে ফিরবে তখন কিন্তু তার ফোনটি হারিয়ে যায়। তার দুঃখ তো শুরু হয়ে গেল। ওখান থেকে কিন্তু তার দুঃখটা শুরু হয়ে গেল। যখনই বাড়ি ফিরবে তার ফোনটা হারিয়ে গেল। এরপর একটি দোকানে যখন ব্রেক টাইম করে সে ব্রেক দেয়, একটা বিস্কুট কিনতে যায় বা চা খেতে যায়, তখন কিন্তু তার এক পর্যায়ে ব্যাগটা রেখে যখন চা চা খেতে যায় তখন কিন্তু এক চোর তার ব্যাগটি নিয়ে দৌড় দেয়। এদিকে একটি অটোওয়ালা টোটোওয়ালা এখানে কিন্তু তাকে ধরার চেষ্টা করে। এরপর কিন্তু তিনি এক থেকে আসছে গ্রেপ্তার জেল থেকে কিন্তু গ্রেপ্তার হওয়ার পর জেল থেকে কিন্তু 12 বছর পর নিজের হাতে আইন তুলে না নেওয়ার পুলিশের সামনে গ্রেপ্তার করে এর উপরে তিনি 12 বছর কিন্তু জেল খাটেন। কিন্তু এক পর্যায়ে চোর দৌড়াতে যখন চোরটি পালিয়ে যায় তখন যে টোটোওয়ালা যে চোরকে ধরে ফেলে, ধরার কারণে কিন্তু মনে করে এটাই চোর। তার আগে কিন্তু মারতে কিন্তু জনগণ কিন্তু মেরিয়ে ফেলে। তার জন্য কিন্তু তিনি একটা মিথ্যা মামলায় কিন্তু পড়ে যায়, একদম মিথ্যা, যেটা কি করলাম আমি, যে চোর কিন্তু পালিয়ে গেছে কিন্তু না জানতে পেরে কিন্তু তাকে টোটোওয়ালাকে কিন্তু তখনই মেরে ফেলে, মারধর করে জনগণে মেরে ফেলে কিন্তু এই অপরাধে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ গ্রেপ্তার করলে তিনি কিন্তু 12 বছর জেল খাটেন। 12 বছর জেল খাটার পর তার যে গর্ভধারণী স্ত্রী ছিল তার গর্ভ থেকে কিন্তু একটা মেয়ে সন্তান হয়েছে, ফুটফুটে সুন্দর একটি মেয়ে সন্তান হয়েছে। মেয়েটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। কিন্তু জেল থেকে 12 বছর পর সামাদ ভাই যখন বেরিয়ে আসে তিনিও কিন্তু বুঝতে পারেন না যে এটা কে। তার বউকে বলতেছে, তার বউ বলে যে এটা তোমার সন্তান। তখন কিন্তু বুকে জড়িয়ে নেয়, আপনি দেখতে পাচ্ছেন। এবং কি 12 বছর পর যখন সামাদ বাড়ি ফিরতে জানতে পারেন তার বাবা আর বেঁচে নেই। বোন শ্রাবণী এখন শাখা সিঁদুরবিহীন এক বিধবা। কারণ হচ্ছে যে বোন জেলখানা থেকে যখন বেরিয়ে অটোওয়ালাকে মেরে ফেলে ওটাই ছিল তার বোনের স্বামী। কিন্তু সে না জেনে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে ফ্ল্যাশব্যাকে। কিন্তু ফ্ল্যাশব্যাকে ঘটনা ঘটে যাওয়ার পর কিন্তু একদম হতাশ হয়ে পড়ছে যে এটা আমি কী করলাম, সংসার সব শেষ, বাবা নেই। এমনকি বোনের যে একটা বোন, একটি মাত্র বোনের কিন্তু স্বামীকেও কিন্তু নিজ হাতে মেরে ফেলে, এরকম কিন্তু ঘটনা ঘটে গেছে। শ্রাবণীর অতীতের কথা শ্রাবণী জানান শাহিন তাকে বিয়ে করতে রাজি ছিলেন না, কারণ তিনি বেকার ছিলেন। আপনারা এক পর্যায়ে দেখছেন একটি রেস্টুরেন্টে কিন্তু শ্রাবণী গিয়ে বলে আমার কিন্তু বিয়ের জন্য পাত্র দেখতেছে, তার জন্য কিন্তু আমাকে আজকে বিয়ে করতে হবে। তিনি কিন্তু সম্পূর্ণ সব কিছু নিয়ে রেডি হয়ে কিন্তু তার কাছে যাই। তার বন্ধু বান্ধবের কাছে যাওয়ার পরে একটি রেস্টুরেন্টের কাছে এই কথাগুলো খুলে বলা হওয়ার পর আপনার যে শাহিনের যে বন্ধু বান্ধবগুলো থাকে সাথে, তারা কিন্তু সাহায্য করে তাকে যে তুই বিয়ে কর, আমরা সব কিছু বন্ধুদের সাহায্যে আমরা উপহার দেবো। টোটো চালিয়ে শাহিন ও শ্রাবণীর সংসার কিন্তু ভালোই চলছিল। এক পর্যায়ে কিন্তু কি এক কালবৈশাখী ঝড় এসে কিন্তু তাদের সংসারটাকে তছনছ করে ফেলে। আপনারা ইতিমধ্যে জেনেছেন কয়েকটি বন্ধু মিলে কিন্তু তাকে সাহায্য করে তাকে বিয়েটা করিয়েছিল শ্রাবণীর সাথে। শাহিনের মৃত্যু এক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে শাহিন মারা যায়, যার ফলে তাদের সংসার শেষ হয়ে যায়।
আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে টোটোওয়ালাটা ছিল, টোটোওয়ালা কিন্তু অবশ্যই উপকার করতে গিয়েছিল, উপকার করতে গিয়ে কিন্তু তিনি তার জীবন হারিয়ে ফেলেছে। এটা কিন্তু সেও ভাবে না যে আমি এটা যদি ধরতে যাই, এই চোরকে যদি ধরতে যাই তাহলে কিন্তু এরকমভাবে মারা যাবো, কিন্তু ওইটা সে কল্পনা করতে পারে। শেষ দৃশ্য, সামাদ তার নিজের পাপ চোরকে খুন করা স্বামীর করে হামও করে কাঁদতে শুরু করেন এবং নিজেকে পাপী বলে অভিহিত করেন, কারণ তিনি বুঝতে পেরেছে যে আমি একদম বিনা অপরাধে জেল খাটলাম, জেল খাটার পর যখন বের হলাম এরকম একটা ঘটনা ঘটে গেলো। নিজেকে কোনোভাবেতে শুধরাতে পারছে না, সে মনে করছে আমি বারবার তার কাছে মনে হচ্ছে যে আমি এটা অনেক পাপ করে ফেলছি, অনেক পাপী। তার জন্য কিন্তু নাটকটি অনেকভাবে সুন্দরভাবে পরিচালক কিন্তু সাজিয়েছে, যাতে করে মানুষ অভিনয়ে যেন, এবং কি আপনার কিন্তু এই নাটকটি যখন আপনি শেষ পর্যায়ে দেখবেন আপনার কিন্তু টলমল করে চোখের পানি পড়বে, কারণ পরিবারটা কিন্তু ধ্বংস হয়ে গেছে। এবং কি এখান থেকে যে আজকে যে এডিটর করছে রাকিবুল, এবং কি এখান থেকে যে পরিচালক দেখতে পাচ্ছেন, পরিচালকটা কিন্তু অনেক দুর্দান্ত একটি অভিনয় ডিরেক্টর মহিরুদ্দিন অ্যান্ড জহিরুল ভাই কিন্তু বিরাট একটি জীবন একদম সামাজিক এবং কি সামাজিক প্রতিনিয়ত এটা ঘটনা ঘটে থাকে, কিন্তু সে বাস্তব চরিত্র নিয়ে কিন্তু একটি ঘটনা উল্লেখ করে কিন্তু নাটকটি তৈরি করেছেন। এবং কি আপনি শেষ পর্যায়ে দেখলে অবশ্যই আপনারা কিন্তু এখান থেকে জল টলমল করে থাকবে। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিতে আপনি একটা কমেন্ট করে যাবেন আপনি কিন্তু দ্বিতীয় পার্ট চান কিনা। অবশ্যই যারা দ্বিতীয় পার্ট চান তাদের জন্য আপনি যদি একটি কমেন্ট করে যান, লাইক কমেন্ট শেয়ার করে একটি যদি কমেন্ট করেন, তাহলে অবশ্যই আপনাদের মাঝে আমি তুলে ধরবো নাটকটি দ্বিতীয় পার্ট। অবশ্যই আজকে যে নাটকটা ব্যাখ্যা করলাম অবশ্যই আপনারা এখান থেকে বুঝতে পারছেন যে পরের উপকার করতে গিয়ে কত সময় কিন্তু নিজের জীবন দিতে হয়, এটা কিন্তু ঘটেছে এই নাটকটিতে। অবশ্যই আপনারা যখন মানুষ উপকার করবেন অবশ্যই দেখে শুনে সতর্কভাবে উপকার করার চেষ্টা করবেন, যাতে করে আপনার কোনো প্রকার ক্ষতি না হয়। আজকের এই নাটকটি থেকে আপনি বুঝতে পারেন অবশ্যই কিন্তু একটি টোটোওয়ালা কিন্তু জীবন একজনকে সাহায্য করার জন্য তার জীবন দিতে হয়েছে, এবং কি তার সংসারটা জীবন নিতে ধ্বংস হয়ে গেছে। এবং যে জেলেও গেল জেল খাটলো, দিনও কিন্তু তার সংসারটা এলোমেলো হয়ে গেছে, যে একটি মিথ্যা মামলায় জড়িয়ে কিন্তু তার জীবনটা 12 বছরে নাকি একদম নিভে গেছিল। অবশ্যই আপনারা যখন সাহায্য করবেন অবশ্যই এখান থেকে শিক্ষা নেবেন, এবং কি সুন্দরভাবে দেখে শুনে সাহায্য করার চেষ্টা করবেন, যেন নিজেকে পাপী না মনে হয়। নাটকটি থেকে বুঝতে পারবেন আরও অবশ্যই নিজের পাপ কখনো নিজে নেবেন। আইন কিন্তু আপনি কিন্তু বুঝতে পারবেন না। আপনি যদি একটা অপরাধ করতে অবশ্যই আপনাকে গ্রেপ্তার হতে হবে। আপনি কিন্তু মিথ্যা মামলায় কিন্তু এরকমভাবে 12 বছর জেল খেটে যাবেন। অবশ্যই আপনি যখন সাহায্য করবেন অবশ্যই আপনি কিন্তু দেখে শুনে সাহায্য করবেন, এবং কি মানুষের উপকার করার চেষ্টা করবেন। আজকে নাটকটিতে এক দুর্দান্ত একটি অভিনয় করেছে তারা, এবং কি আজকে নাটকটিতে একদম ভেঙে পড়েছে পরিবার সব কিছু মিলে। তো নিজেকে পাপী মনে করবেন না। অবশ্যই আপনি যখন কারো সাহায্য করবেন অবশ্যই কিন্তু এইভাবে দেখে শুনে করবেন, যাতে যাতে তাদের মতো কিন্তু আপনার সামাদ ভাইয়ের মতো যেন আপনার জেল না খাটতে হয়, জেলে না যেতে হয়, এরকমভাবে সাহায্য বা এরকমভাবে সতর্কভাবে কাজ করবেন। নিজের পরিবারের জন্য উৎসর্গ করতে গিয়ে তিনি হারিয়ে ফেলেছে জীবন থেকে 12টি বছর। তো পরবর্তী নাটকটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নিত্য নতুন আপনাদের মাঝে এমন ধরনের নাটক দিতে পারি আপনারা যাতে ইমোশনাল এবং কি বিনোদনমূলক এখান থেকে প্রতিদিন নাটকগুলো পেতে পারেন। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর একটু করে কমেন্ট করে যাবেন আপনারা দ্বিতীয় পার্ট চান কিনা।